খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান প্রিয় নবীর অনন্য স্বভাব। দর্শক, যেমনটি আপনারা জানেন, এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লবিব, হুজুরে আকরম, নূরে মুজাসসম, সাহেব বনিয়ে আদম, ফখরে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে বরকতময় মহান স্বভাব রয়েছে, সেই স্বভাব, এক একটি স্বভাব এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজও এর ব্যতয় ঘটবে না, ইনশাল্লাহ আমরা শুনব। আজকেও খুব চমকপ্রদ একটি বিষয় এই অনুষ্ঠানে আমরা সংযোজিত করেছি। কি সেই বিষয় শুনবো ইনশাল্লাহ। চলুন প্রথমে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দুরূদে পাকের অসংখ্য অজস্র ফজিলত রয়েছে, তার মধ্যে হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার প্রতি দুরূদে পাক পাঠ করো। আমার প্রতি দুরূদে পাক পাঠ করা তোমাদেরকে তোমাদের ভুলে যাওয়া বিষয়াদিগুলোকে স্মরণ করিয়ে দেবে। তো যখনই আমরা কোনো কিছু ভুলে যাই, বিশেষত আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে, অনেক সময় বর্তমান যে সময়কাল, বর্তমান যে যুগ রয়েছে, এতই আমাদের মেন্টাল ডিপ্রেশন, এতই মেন্টাল প্রেশারে আমরা থাকি, মানসিক চাপে থাকি, যে ছোট 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 বিষয়গুলোকে আমরা ভুলে যাই। অনেক সময় পরিবারে দেখা গেল টাকা, স্বর্ণালঙ্কার বা যে কোনো বিষয় কোথায় রেখেছি ভুলে যাই, মনেই পড়ে না। তো এমত অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দরুদ শরীফ পড়তে শুরু করে দেয়া, দরুদ শরীফ পড়তে থাকা। ইনশাআল্লাহ স্মরণে চলে আসবে যে কোথায় রাখা হয়েছে। সেই ভুলে যাওয়া বিস্মৃত যে বিষয়াদি রয়েছে সেগুলো স্মরণে চলে আসবে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত হওয়া চাই। আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন। আর হাদিসে পাকে যেহেতু বর্ণিত রয়েছে যে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। অন্তত একটি নিয়ত করা যেতেই পারে, তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। আর এই অনুষ্ঠানের মধ্যে থেকে যে সকল বিষয়াদি আমাদের মনে পড়বে, যে শিক্ষণীয় বিষয়াদি মাদানী ফুলগুলো রয়েছে, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা আমরা অন্য মুসলমানকেও কী করব? সুভাষিত করব, অর্থাৎ নিজেও আমল করব এবং অন্য মুসলমানের কাছে নেকির দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুন। দর্শক, অন্যান্য দিন যেমন এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান স্বভাব নিয়ে, আজও একটি বিষয় আমরা নিয়েছি, আর তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশ। জি হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান যে স্বভাব ছিল, মহান যে বৈশিষ্ট্য ছিল, অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি সময়ে অসময়ে যখনই তিনি প্রয়োজন মনে করতেন, বা যখনই আল্লাহ রসুল তিনি, তাই না, যখনই তিনি প্রয়োজন মনে করতেন, সাহাবায়ে কেরামকে একত্রিত করে তাদেরকে সদুপদেশ দিতেন, তাদেরকে শিক্ষা দিতেন, তাদেরকে বিভিন্ন অমূল্য উপদেশ তাদেরকে তিনি
শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামকে। তো আজ সেই মহান স্বভাব সম্পর্কে আমরা আলোচনা করব। এর মধ্যে কিছু হাদিসে মোবারকা চলে আসবে, কিছু বিভিন্ন বিষয়াদি চলে আসবে। আজকে আমরা শুনবো ইনশাল্লাহ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব ছিল সাহাবায়ে কেরামকে মূল্যবান যে সদুপদেশ রয়েছে সেগুলো দেয়া, শিক্ষা দেয়া। তো সেখান থেকে আজ আমরা শুনবো ইনশাল্লাহ। স্টুডিওতে আজ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আহমদ হোসেন আত্তারি মাদানী। ইনশাল্লাহ তার কাছে যাব। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আছি, আল্লাহ তাআলার অশেষ দয়া, অশেষ মেহেরবানি। আহমদ হোসেন ভাই, যেহেতু আপনি শুনে নিয়েছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়টা খুবই চমৎকার, খুব সুন্দর একটা বিষয়। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশ। দেখেন রফিক ভাই, জি, পৃথিবীর মধ্যে যত গবেষক, যত লেখক, যত কবি, জি, তাদের কবিতা লিখেছে, তাদের গবেষণা করেছে, তাদের লেখা লিখেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী নিয়েই কিন্তু তারা গবেষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত জি, কোটি কোটি আশিক, কোটি কোটি লেখক কবি যদি রাসূলের অমূল্য বাণীর উপর গবেষণা করে, রাসূলের প্রশংসা করে, রাসূলের সিরত এবং সুরত এবং ওনার পবিত্র কালাম নিয়ে লেখালেখি করে, লেখকের মেধা শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে। কিন্তু আমার রাসূলের যে পবিত্র বাণীগুলো, আমার রাসূলের যে আখলাকে মোবারকাগুলো, আমার রাসূলকে আল্লাহ তাআলা যা দান করেছে সেগুলো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা অমূল্য বাণী আমাদের জন্য, উম্মতের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। আমরা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণীর উপর যদি আমরা আমল করি, তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আচ্ছা, একটা জিনিস আহমদ হোসেন ভাই আপনার সাথে আমি একটু অ্যাড করব, তা হচ্ছে এই যে আমরা কিন্তু কথায় কথায় মানুষকে উপদেশ দিই, বিভিন্ন পরামর্শ দিই, কিংবা আমরা যখনই কোনো কাজে আমরা ফেঁসে যাই, আটকে যাই, বাধা পড়ে যায়, আমরা কাদের কাছেই যাই? জ্ঞানী গুণী মনীষী আছে, যারা বুজুর্গ রয়েছেন, যারা মুরব্বী বয়োবৃদ্ধ যারা থাকেন, তাদের কাছে কিন্তু আমরা চলে যাই। সকলেই উপদেশ দেয়, সদুপদেশ দেয়, কিন্তু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশের কথা আসে, পৃথিবীর সকল উপদেশ একদিকে, আমার নবীর উপদেশ একদিকে। অবশ্যই, অবশ্যই। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উপদেশ, আপনি বললেন যে দুনিয়া ও আখিরাতে সফলতার মাধ্যম হয়ে যায়, এই উপদেশ আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো আপনার কাছ থেকে। জি, কন্টিনিউ করুন। আর রাসূলের উপদেশের উপর তো কারো উপদেশ হতেই পারে না। কেন? ডেফিনেটলি আমার রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখি শিক্ষকের মাধ্যমে, জি, আমার ওস্তাদ থেকে আমি একটা জিনিস জ্ঞান অর্জন করলাম, ইনি ওনার ওস্তাদ থেকে জ্ঞান অর্জন করেছে, উনি ওনার ওস্তাদ থেকে জ্ঞান অর্জন করেছে। পৃথিবীর যত উস্তাদই বলেন, সব উস্তাদরাই কিন্তু আমার রাসূলের শাগরিদ, আমার রাসূলের ছাত্র। রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন উস্তাদ হিসেবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফত, একটা লকব হচ্ছে উম্মি বলা হয় রাসূলকে। আল্লাহু আকবার। উম্মি বলা হয় যে পৃথিবীর কারো কাছে লেখাপড়া করে নাই, এটাকে বলা হয় উম্মি। রাসূলের লকব উম্মি। দেখেন রফিক ভাই, আল্লাহ তাআলা আমার রাসূলকে কেমন শান দিয়েছে, কেমন ইজ্জত মর্তবা দিয়েছে। যেমন আমার ওস্তাদ না, আমার ওস্তাদ যিনি,
ইনার জ্ঞান অবশ্যই আমার জ্ঞান থেকে বেশি হতে হবে, অবশ্যই হতে হবে। আমার জ্ঞান থেকে যদি বেশি না হয় সে আমার ওস্তাদ হতে পারবে না। জি জি, নিঃসন্দেহে। রাসূলের মতো জ্ঞানী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার রাসূল তুলনাই হয় না, তুলনাই হয় না সৃষ্টির মধ্যে তুলনাই হয় না। আমার রাসূলকে আল্লাহ তাআলা যা জ্ঞান দিয়েছে, জি, এটা আল্লাহ তাআলা বলতে পারবে কতটুকু দিয়েছে, আর রাসূল বলতে পারবে কতটুকু নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ রাসূল শিক্ষক, রাসূল সবচেয়ে বড় জ্ঞানী। কারণ রাসূলের উস্তাদ নাই। কেন? যদি উস্তাদ হতে হয় তাহলে ছাত্র থেকে অবশ্যই জ্ঞানী বেশি হতে হবে। জি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার উপর কিন্তু জরুরি আমার উস্তাদকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে এত সম্মানিত করেছেন যে আমার রাসূল থেকে সৃষ্টির মধ্যে সম্মানিত কেউ নাই, এত সম্মান দেয়া হয়নি, এত সম্মান দেয় না। তো রাসূল শিক্ষক হিসেবে এই কারণে এসেছে যে রাসূল হচ্ছে সর্বোচ্চ সম্মানের অধিকারী সৃষ্টির মধ্যে। জি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শিক্ষক থাকতো তাহলে অবশ্যই রাসূল তাকে সম্মান করত। রাসূলের শিক্ষক নাই, তার মর্যাদা বেশি বেড়ে যেত। আর আল্লাহ তাআলা তা চাননি যে আমার নবীর চেয়ে অধিকতর মর্যাদা কারো বেশি হোক সৃষ্টির মাঝে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে খুদ নিজেই স্বয়ং শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। দয়াময় রহমান কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রাসূলকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। আর দুনিয়ার মধ্যে রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। অতএব যত বড় জ্ঞানী গুণী, যারা যত মূল্যবান উপদেশই দেখ না কেন, সমস্ত উপদেশ আমার রাসূলের উপদেশ থেকে কি প্রাপ্ত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার প্রত্যেকটা কালামে, ওনার প্রত্যেকটা কথা, ওনার প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের জন্য উপদেশ। যেহেতু সৃষ্টির জন্য মহান আদর্শ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, তো কাজেই তার কাছ থেকে যে জ্ঞান সাহাবায়ে কেরাম প্রাপ্ত হয়েছেন, তার কাছ থেকে যে ফয়েজ ও বারাকাত লাভ করেছেন তা নিঃসন্দেহে অতুলনীয়, অনন্য। তো ইনশাআল্লাহ তাআলা শুনব। দর্শক, দেখছি অনুষ্ঠান প্রিয় নবীর অনন্য স্বভাব, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশ। আমরা শুনব আজকে কিছু উপদেশ, প্রিয় নবীর বাণী ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু কল শামিল করে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আসছি কিছু মূল্যবান আজকে উপদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমাদের কাছে এই পর্যন্ত এসেছে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শহীদ মিয়া। আমরা কাছে বহুত মানুষ দেখতেছি, আমরা একখানা বই আনছেন ওই বাবার কাছে। মাশাআল্লাহ, খুব খুশি হলাম আপনার কথা শুনে। আপনার কল আমাদের কাছে এসেছে, এটা অনেক বড় আনন্দের একটা বিষয়। আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে দান করুন। জি, পরবর্তী কল। সাতক্ষীরা, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, আমরা সপরিবারে দেখি, ভালো লাগে। মাশাআল্লাহ, ভালো লাগারই কথা, কেন ভালো লাগবে না। আর আজকের যে অনুষ্ঠান আমরা দেখছি প্রিয় নবীর অনন্য স্বভাব, হ্যাঁ, এমন এক মহান এক ব্যক্তিত্ব, এমন এক বরকতময় পবিত্র সত্তা যার স্বভাব আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, যার স্বভাব সম্পর্কে কেউ যদি যার স্বভাবকে অনুসরণ করলে, অনুকরণ করলে সে দুনিয়াতেও হবে কামিয়াব, আখিরাতেও হবে কামিয়াব। আমরা আমির আহলে সুন্নাতের বিষয়টাই দেখিনি। আমির আহলে সুন্নাত যেহেতু ওনার বিষয়টা এই জন্যই চলে আসে যে আলহামদুলিল্লাহ ওনার বদৌলতে, ওনার আত্মত্যাগ, ওনার কোরবানি, ওনার যে দিনের জন্য যে তার উৎসর্গ, নিজেকে, নিজের পরিবারকে, সব কিছু, মানে জীবনকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। এক কথায় সারা জীবনকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। এর বদৌলতে কিন্তু এই যে আজকে মাদানী চ্যানেলে আমরা দেখছি, তো সেই মহান ব্যক্তি আমির আহলে সুন্নাত, তার আপাদ মস্তক যদি কেউ
লক্ষ্য করে সেখানে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সজ্জিত, অর্থাৎ সুন্নতের রঙে রঙিন পাবে। তো এই যে আমির আহলে সুন্নাত, তার জীবনে আমিরে আহলে সুন্নাত কেন বলা হয়? আহলে সুন্নাতের তিনি আমির। আচ্ছা, এই নাম তো তিনি তো নিজের তো নাম, তিনি এটাকে দাবিও করেননি, তিনি বলেওনি, তিনি স্বঘোষিতও নন। তাকে পৃথিবীর বিশ্বের ওলামায়ে কেরাম তাকে এই উপাধি দিয়েছেন যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আমির, আমির আহলে সুন্নাত। তো এই আমির আহলে সুন্নাত এত সম্মানিত, এত গ্রহণযোগ্য গোটা বিশ্বে কেন লাভ করেছেন? কারণ তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবগুলোকে তিনি নিজের চরিত্রের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন। আমরা শুনব আহমদ হোসেন ভাইয়ের কাছ থেকে। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের কল্যাণ চাইতেন, তাই তিনি তার উম্মতকে সবসময় এমন বিষয়ে নসিহত করতেন যা তাদের ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর হয়, সুবহানাল্লাহ, যার মাধ্যমে তার উভয় জাহানের সফলতা অর্জন করবে, সুবহানাল্লাহ, যার মাধ্যমে উম্মত নিজেদের ইহকাল ও পরকালকে সুখময় করে তুলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশের মধ্যে একটা হচ্ছে যে তার উম্মতকে তওবা করার জন্য কি করতেন? উৎসাহ দিতেন, তওবা করার জন্য বলতেন। তাওবা কি? তাওবা হচ্ছে যে মানুষকে পাপ থেকে মুক্ত করে দেয়, ফিরে আসা। তাওবার অর্থ আমরা ফিরে আসা জানি। তওবা, ঠিক আছে, মানুষ কি করে? তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, প্রত্যাবর্তন করে। তওবার মাধ্যমে মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের ছায়ার মধ্যে আশ্রয় নিতে পারে, সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে নিজের গুনাহকে ক্ষমা করানো যায়। আল্লাহু আকবার। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সবসময় তওবা করার পরামর্শ দিতেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক পশ্চিম আকাশের সূর্যোদয় হওয়ার আগে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তওবার ফজিলত অনেক রয়েছে, তওবার অনেক বরকত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে 30 পারার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, নিজের রবের প্রশংসা করো, আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করো এবং তার কাছে কি করো? ক্ষমা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতে মুবারাকা নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই আয়াত শরীফ নিয়ে আসলেন, তখন আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা অনেক পড়তে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতে মুবারাকা নাজিল হলো, যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, যখন এই আয়াতে মুবারাকা যখন নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং আল্লাহ তাআলার কাছে কি করলেন? তওবা করলেন। তওবার ফজিলত আরও অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলার দিকে এমন তওবা করো যার পরে গুনাহের দিকে ফিরে যাবে না। আল্লাহ তাআলা বলতেছে যে তওবায়ে নসুহা করার জন্য, এমন ভাবে করো যেন সেই গুনাহের প্রতি আর ফিরে না যাও। কিতাবের মধ্যে রয়েছে যে তওবায়ে নসুহা বলা হয় ওই তওবাকে যে তওবা করার পর বান্দা আর গুনাহ করে না।
কিতাবের মধ্যে কিন্তু এটাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারাংশ যে কেউ যদি তওবা করে তাহলে এমন সে যেন আজই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো। তওবার এত ফজিলত রয়েছে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা যায়, তওবার মাধ্যমে নিজের গুনাহকে ক্ষমা করানো যায়, তওবার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী হওয়া যায়, তওবার মাধ্যমে জান্নাত অর্জন করা যায়, তওবার মাধ্যমে সবচেয়ে বড় বিষয় আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা যায়। কারণ আমরা যদি গুনাহ ছেড়ে দেই, আমরা যদি নেক কাজ করতে থাকি, গুনাহ থেকে যদি আমরা ফিরে আসি, আল্লাহ তাআলা খুশি হন। আমরা যদি গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর রাসূল খুশি হন। আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার উম্মতদেরকে বলতেন যে যেন বেশি বেশি তওবা করে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছি অনুষ্ঠান প্রিয় নবীর অনন্য স্বভাব। একটা কল রয়েছে। জি জি, আহমদ হোসেন ভাই কল নিয়ে আবার ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে ফিরে আসব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শহীদ মিয়া। আমরা কাছে বহুত মানুষ দেখতেছি, আমরা একখানা বই বুঝছেন, খুবই ভালো কাছে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি বলতেছি গাইবান্ধা জেলা থেকে একটা মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনার এখন দেখতেছি খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, দেখছেন খুব সুন্দর লাগছে। সুন্দর লাগারই চ্যানেল হচ্ছে মাদানী চ্যানেল। কল করেছেন, অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, বিশেষত আমরা যদি পার্থিব দৃষ্টিকোণ থেকে যদি দেখি যে অনেক সময় যার কাছে আমরা উপদেশ নেওয়ার জন্য যাচ্ছি, পরামর্শ করার জন্য যাচ্ছি, কিংবা যিনি আমাদের সদুপদেশ দিচ্ছেন, তার জীবনে কতটুকু তিনি সেই বিষয়াদির উপর আমল করেছেন সেটা কিন্তু আমরা জানি না কিংবা লক্ষ্য করি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ যখন চলে আসবে, তার যে উপদেশটা হবে সেটা হবে পারফেক্ট, নিখুঁতভাবে, এবং সেই আমল তার উম্মতের জন্য দুনিয়া ও আখিরাতে হবে কল্যাণকর। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন না হও, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। জাস্ট পয়েন্ট টু বি নোটেড। কত গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। আমি কি তোমাদের এমন বিষয়ে অবহিত করব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। এই যে একটা উপদেশ, আমি আপনার আলোচনার সাথে একটু সাথে নিয়ে চলছি। দর্শক, এই হাদিসে মুবারাকার মধ্যে লক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ নবী ইরশাদ করছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আজ আমরা আমাদের দিকে একটু ফোকাস করি, নিজের দিকে একটু নিজেকে লাইমলাইটে নিয়ে আসি যে আমি আমার মুসলমান ভাইকে কতটুকু ভালোবাসি, কতটুকু প্রশ্ন করি নিজেকে, নিজের বিবেককে। যদি সত্যিকার অর্থে ভালোবাসতাম তাহলে কি তার দুর্নাম ছড়াতে পারতাম? তার বিরুদ্ধে পরনিন্দা সমাজের মধ্যে ছড়াতে পারতাম? তার বিরুদ্ধচারণ করতে পারতাম? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ আহমদ হোসেন ভাই, জি, সাধারণ মানুষ তো কি, আলিম ওলামাকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। জি,
ট্রল করা হচ্ছে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, গ্রুপিং। আপনার এক তো হচ্ছে সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষেরও কি করতে পারবেন না, তার জান মাল ইজ্জত আবরু সব কিছু এক মুসলমান আরেক মুসলমানের কাছে আমানত স্বরূপ। তার জান, তার মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি, অর্থ সম্পদ, মান সম্মান, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু তার কাছে কি আমানত স্বরূপ। আমানত স্বরূপ। এখন যাকে নিয়ে ট্রল করা হচ্ছে, যার মান সম্মানকে ক্ষুণ্ণ করা হচ্ছে, আমি চিন্তা করি এটা কি ভালোবেসে কেউ কাউকে করতে পারে? কখনোই না, কখনোই না। কোনো আলিমের সাথে যদি দ্বিমত থাকে, মতানৈক্য থাকে, থাকতেই পারে, ভাই ভাইয়ের মধ্যে মতানৈক্য আছে, সমাজের মধ্যেও থাকতে, সেটা আলিমকে পরামর্শ করে বুঝতে দেন না, সেই কাজ তো আলিম ওলামা ইকরাম করবে। আমি সাধারণ মানুষ, আমি দিন সম্পর্কে কিছু জানি না, আমি ইসলাম সম্পর্কে কিছু জানি না, আমি কি করছি, সেখানে সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমার পছন্দনীয় আলিমকে আমি ঠিক রেখেছি, আরেকজন আলিমকে আমি গালমন্দ করছি। কেন ভাই? কি কারণে? আপনার কি ততটুকু সেই জ্ঞান অর্জন হয়ে গেছে যে আপনি একজন আলিমকে আপনি সমালোচনা করতে পারেন? আর সমালোচনা করানোরও তো একটা সীমাবদ্ধতা আছে। গঠনমূলক আলোচনা করা যেতে পারে, তাতেও যেন কোনো পরচর্চা পরনিন্দা না হয়, সেই বিষয়ের দিকে তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। মুসলিম শরীফের হাদিসে পাক যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের হাত দ্বারা, তোমাদের জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না, নিরাপত্তা লাভ না করে, নিরাপদে না থাকে, তোমরা মুমিন হতে পারবে না। আর আল্লাহ রসুল কি ইরশাদ করলেন? তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হয়ে যাও। আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আজ আমাদের পজিশন কোথায়? আমাদের অবস্থান কোথায়? সাধারণ মানুষের ব্যাপারে বলছি, নিজের ব্যাপারে, আমি নিজের ব্যাপারে ভাবি, এই যখন পরিস্থিতি, কি করণীয়? আজকে আমাদের মাঝে কেন এত বিদ্বেষ, কেন এত হিংসা? একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে এত শত্রুতা কেন অন্তরের মধ্যে? কি বলেন এই সম্পর্কে? আসলে এটা খুবই দুঃখের বিষয়। একজন মুসলমানের মান সম্মান সবকিছু কি করে দেয়? নিলাম করে দেয়। এই যে একটা বিষয়, একজন মুসলমানের মান সম্মান সে নিলাম করে দিচ্ছে, মানুষের সামনে তার বিষয়গুলো সে বলে বেড়াচ্ছে, বিষোদ্গার করছে। তো এটার মধ্যে কিন্তু একটা জিনিস হতে পারে, হয়তো বা সত্য হতে পারে, না হয় মিথ্যা হতে পারে। জি, যদি সত্য হয় তাহলে সে একটা মুসলমানের গীবত করতেছে। সত্য বিষয়টাই তো গীবত, যা তার মাঝে আছে। আর যদি তার মাঝে না থাকে তাহলে সেটা অপবাদ হয়ে যাবে, মিথ্যে অপবাদ দেওয়া, বহতান হয়ে যাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রে কি এগুলো পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের মধ্যে তো এগুলো কখনোই পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হচ্ছে আমাদের জন্য, ওনার আখলাকে মুবারাকাটা আমাদের জন্য হচ্ছে আদর্শ স্বরূপ। সুবহানাল্লাহ। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যার সারাংশ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারাকা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারাকাটা এত উত্তম ছিল, অথচ আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওনার যে মহান মূল্যবান বাণী, এক মহিলা এসে সম্ভবত জিজ্ঞেস করেছিলেন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র সম্পর্কে কিছু বলুন। তদুত্তরে তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র হচ্ছে কোরআন।
আল্লাহ, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো গীবত করার বিষয় নিষেধ করেছেন। কিতাবের মধ্যে আছে যে গীবত হচ্ছে জিনা থেকেও জঘন্য। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের গীবত করা থেকে, সাধারণ মানুষের গীবত করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আর এই গীবতরা যদি কোনো আলেম, হক্কানি সুন্নি আলেমের হয়, তাহলে এটা তো আরো বেশি মারাত্মক। একটা জিনিস খুব ট্রেন্ড চলছে আহমেদ হোসেন ভাই, যেহেতু এই অনুষ্ঠান আজকে আমরা নিয়ে চলছি, আর আপনি প্রথমেই তওবার বিষয়ে বললেন, তারপরে সালামের বিষয় চলে আসলো, এই সবই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য উপদেশ। আর সেই উপদেশ আমাদের জন্য কল্যাণকর, মেনে চলতে পারলে আমাদের জন্য কল্যাণ, যদি না মানি তাহলে দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। একটা জিনিস যেটা ট্রল চলছে, যে অ্যানিমেশন বানিয়ে তাকে প্রকাশ করা, কখনো তাকে নগ্ন করে দেয়া, বিবস্ত্র করে দেয়া, কখনো তাকে ডান্স করছে। আর সে সাধারণ মানুষ তো কি, সে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি তো কি, আলিমে দিনকেও ছাড় দেয়া হচ্ছে না। আরে কি হয়ে গেল ভাই, হোয়াট হ্যাপেন টু আস? আমাদের মানবিক মূল্যবোধ এতটাই অবক্ষয় ঘটে গেছে, এতটাই আমরা নিচে নেমে গেছি যে আমরা এক মুসলমান আরেক মুসলমানের মান সম্মানকে আমরা নিয়ে ছিনিমিনি খেলছি। তবে অপেক্ষায় থাকুন, আপনি আমি যাকে নিয়ে যার মান সম্মানকে ক্ষুণ্ণ করছি না, কালকে কেউ আমাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করবে। টিট ফর ট্যাট, কামা তাদিন ও তুদান, অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। এটা তো হচ্ছে দুনিয়ায়, কবর ও আখেরাতে তো বাকি আছে। অবশ্যই। আব্দুল হাবিব ভাই একটি ভিডিওতে আমি দেখলাম মাদানী চ্যানেলের, মুফতি কাসেম সেখানে ছিলেন, তো তাকে জিজ্ঞেস করলেন যে কোনো একটা এমন ভিডিও, মানে যে ভিডিওটা দেখার যোগ্য না, গুনাহে পরিপূর্ণ একটা ভিডিও হোক, সেটা কাউকে নিয়ে কারো বিষোদ্গার, কারো পরচর্চা, সেটা সে কি করলো, পোস্ট করে দিল। তো আব্দুল হাবিব ভাই জিজ্ঞেস করলেন যে এটা কি গুনাহের কাজ? অবশ্যই তিনি বললেন যে অবশ্যই এটা গুনাহের কাজ। কেমন গুনাহের কাজ? তিনি যে এটাকে পোস্ট করলেন, এটা একটা গুনাহ যদি একজন ব্যক্তি দেখে থাকে, আর যদি 1 লক্ষ ব্যক্তির কাছে পৌঁছে যায়, তাহলে 1 লক্ষ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা। আব্দুল হাবিব ভাই জিজ্ঞেস করলেন, তাহলে তো এই সিলসিলা চলতে থাকবে, ধারাবাহিকতা, যতদিন সে বেঁচে থাকবে ওই ভিডিওটা ঘুরপাক খেতে থাকবে, লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। মনে করেন আমি কারো একটা বিষোদ্গার করলাম, কোনো একজন আলিমকে নিয়ে, কোনো একজন কাউকে নিয়ে, তো তখন বললেন যে এটা ধারাবাহিকভাবে তার গুনাহ যতজন মানুষের কাছে যাবে তার আমলনামায় এটা, সেটা লাখো কোটি হলে লাখো কোটি গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বললেন যে যখন মৃত্যুবরণ হবে তারপরেও চলতে থাকবে। মানুষ কেমন এক গুনাহ! মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার আমলনামা বন্ধ হয়ে যায়। জি, শুধুমাত্র সদকায়ে জারিয়াগুলো থাকে। কেউ যদি আলেম হয়, তার ইলমের যে খিদমত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, ওইটার সওয়াব কিন্তু তার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। যদি নেক সন্তান পৃথিবীর মধ্যে থাকে, তার নেক সন্তান যে আমলগুলো করবে, ওইটার সওয়াবে কিন্তু তার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। এবং সে যদি সদকায়ে জারিয়া করে, মসজিদ, মাদ্রাসা, কোনো দিনই খিদমত করে যায়, তাহলে কিন্তু তার আমলনামার মধ্যে, কবরের মধ্যে কিন্তু ওই সওয়াবগুলো পৌঁছাতে থাকবে। সে যখন মৃত্যুবরণ করে ফেলেছে, তার যখন মৃত্যু হয়ে গেছে, সে যখন মারা গেছে, তার কিন্তু এখন ভালো মন্দ আমল করার কোনো ক্ষমতা নাই, সে ক্ষমতা রাখে না। সে যদি সদকায়ে জারিয়া করে যায়, তাহলে তার কবরের মধ্যে ভালো কিছু পৌঁছবে, ভালো কিছু পৌঁছাচ্ছে। আর যদি কোনো গুনাহের সিলসিলা যদি সে রেখে যায়, কোনো গুনাহের খারাপ কাজ কর্ম যদি সে কবর রেখে যায় পৃথিবীর মধ্যে, যেমন নেকি কবরের মধ্যে যাচ্ছে, তেমনি কিন্তু গুনাহ তার কবরের মধ্যে যাবে। যে দেখেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা করেছিল কাবিল হাবিলকে। জি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কাবিল। হাবিল রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করেছে? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা করেছে।
এটা অনেক বড় একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলছি। তো কাবিল সর্বপ্রথম হাবিলকে কি করেছে? হত্যা করেছে। এখন কিয়ামত পর্যন্ত যারাই কাউকে হত্যা করবে না হক, তাহলে ওই হত্যার সূচনা যিনি করেছেন, যেহেতু কাবিল সর্বপ্রথম হত্যার সূচনা করেছে, এই মন্দ কাজটা, এই কবিরা গুনাহটা, এই খারাপ কাজটা, আল্লাহ তাআলার নাফরমানিটা যেহেতু তার মাধ্যমে সূচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষই নাহক হত্যা করবে সবগুলো গুনাহ ওই কাবিলের ঘাড়ের মধ্যে যাবে, কাবিলের আমলনামার মধ্যে যাবে। তো এমনিভাবে কোনো ব্যক্তি যদি এখন গুনাহের কোনো সূচনা করে যায়, সে তো মারা গেল, তার দাফন কাফন সব কিছু শেষ। এটা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সে রেখে গেছে, কিয়ামত পর্যন্ত যে বা যারা দেখবে এই গুনাহের কাজগুলো, গুনাহের কথাবার্তাগুলো, গান বাজনাও হতে পারে, কারো গীবতও হতে পারে, সিনেমা মুভি হতে পারে, জি সবগুলো গুনাহ সে দেখে, যে গুনাহ করতেছে সে এটা সূচনা করার কারণে যতজন মানুষ দেখবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে, তওবা করার তৌফিক দান করে। আর এটা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, কয়েকটা কারণ হতে পারে, এর মধ্যে হচ্ছে ইলম না হওয়া। জি নিঃসন্দেহে ইলম না থাকার, ইলমে দ্বীন থেকে দূরে থাকা, ধর্মীয় অনুশাসন থেকে দূরে থাকা, ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ঘটতেছে। ইলমে দ্বীন অর্জন করাটা, এটাও কিন্তু আমার রাসূলের একটা মহামূল্যবান বাণী। কোনো হক্কানি আলিমের কেউ যদি বিশদগার করে, আলিম তো আলিমই, ইসলামিক স্কলার, তার সমকক্ষ গায়রে আলিম কখনো হতে পারে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এমনটাই ইরশাদ করেছেন যে এক নয়, আলিম এবং গায়রে আলিম এক নয়, এক হতে পারে না। তো এই যে কোনো মানুষ যখন হক্কানি আলিম, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, হক কথা বলে, তাদের শানে যদি বেয়াদবি করে, তার 10 প্রজন্ম পর্যন্ত তার যে নাসল, কি বলে, বংশধর, জেনারেশন, 10 স্তর পর্যন্ত তার ওই জেনারেশনের মধ্যে কখনো কোনো আলিম জন্ম নেবে না, কোনো সন্তান জন্ম হবে না। কত বড় একটা গর্হিত কাজ! এমন তো সমাজে এক তো হচ্ছে যে যারা এই কাজগুলো করছে, তারা দেখুন তাদের বাসায় তারা মা বাবাকেও সম্মান দিচ্ছে না, তার ভাই বোনকেও ছাড়ছে না। এই সব লোকদের পরিণতি আল্লাহ তাআলা হেফাজত করুন। কিতাবের মধ্যে আছে যে কাবা ঘরকে দেখাও ইবাদত, আল্লাহু আকবার, মা বাবার চেহারা দেখা ইবাদত, কোরআনে পাককে দেখাও ইবাদত, আলিমের চেহারাও দেখা ইবাদত, নেকির কাজ। যিনি হক্কানি আলেম হবে তার চেহারা দেখাটাও কি ইবাদত। আর এমনিতেই প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর কিন্তু ইলমি দ্বীন অর্জন করা ফরজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ইলমি দ্বীন অর্জন করাটা ফরজ। সে তার জীবনের কর্মক্ষেত্রে যে ডিপার্টমেন্টের সাথে সে অংশীদার হবে, ওই বিষয়ে জ্ঞান অর্জন করা কিন্তু তার উপর ফরজ। যেমন একজন মানুষের সর্বপ্রথম আকাইদের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ তাআলার শানে কোন ধরনের শব্দ ব্যবহার করা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়ায়ে কেরামের শান মান, এই বিষয়গুলো অর্জন করা, জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ। তারপরে নামাজ যখন ফরজ হয়ে যায় তখন নামাজের ইলম অর্জন করা তার উপর ফরজ। জাকাত ফরজ হলে জাকাতের জ্ঞান অর্জন করা ফরজ। এমনিভাবে ব্যবসা যদি কেউ করে তাহলে ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ। কেউ যদি বিবাহ করে তাহলে বিবাহের জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সময়ের মধ্যে একটা বাণী হচ্ছে ইনি ইলমে দ্বীন শিখার জন্য উপদেশ দিতেন। আর ইলিম অর্জনের কথা কি বলবো, ইলিমের তো এত ফজিলত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন সারাংশ, যে যারা সমজদার, যারা জ্ঞানী, যাদের কাছে ইলিম আছে আর যাদের কাছে ইলিম নাই, তারা কখনো বরাবর হতে পারে না, সমান হতে পারে না। আল্লাহ তাআলা আলিমদেরকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। যেমন কোরআনে পাক, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন তেলাওয়াত শিখা, এটাও কিন্তু প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ।
মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা করছেন আপনি। দর্শক কিছু এখানে রয়েছে, আমরা কিছু কমেন্টের দিকে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন অনুষ্ঠান দেখছেন সাইদুর ভুঁইয়া। তিনি লিখেছেন, মাশাআল্লাহ হুজুর, আমি এবার এসএসসি এক্সাম দিয়েছি, আগামী সপ্তাহে আমাদের রেজাল্ট দেবে, আমাদের জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা না বরং আমাদের দুনিয়াবি পরীক্ষা, বরং কবর ও আখিরাতের পরীক্ষাতেও আমাদেরকে সফল কাম করুন, আমিন। এরপরে রয়েছেন আমাদের সঙ্গে রিয়্যাক্ট করেছেন মোহাম্মদ শরীফ আত্তারি, রয়েছেন হাফিজ উদ্দিন, রয়েছেন মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম, লিখেছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুন। দর্শক দেখছি অনুষ্ঠান প্রিয় নবীর অনন্য স্বভাব, আর আজকের বিষয় ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশ। আরও একটি উপদেশ চলে এসেছে সামনে, যে ব্যক্তি জীবনের সততা। এ হাদিসে মুবারাকা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অবশ্যই সততা অবলম্বন করো, যেটা আজকে বড়ই অভাব সমাজের মধ্যে। আল্লাহ নবী ইরশাদ করছেন যে তোমরা সততা অবলম্বন করবে, কেননা সততা নেক কাজের দিকে পথ দেখায়, আর নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। তো ব্যক্তিগত জীবনে মানুষের সৎ হওয়া, সততা অবলম্বন করা, এটা অতীব জরুরি, অতীব জরুরি। কেননা একদিন মরতে হবে, মৃত্যু বরণ করতে হবে। এই মৃত্যু নিয়ে দুনিয়াতে অনেক বিষয় নিয়ে ডিবেটিং চলে, আর্গুমেন্ট চলে, কিন্তু একটা মাত্র বিষয়, অনলি ওয়ান থিং, সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। এটা নিয়ে কোনো, সে যেই ধর্মেরই হোক, যেই বিশ্বাস সে মনে অন্তরে লালন করুক, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরও একটি উপদেশ আমরা নিয়ে চলতে পারি ইনশাআল্লাহ তাআলা, যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার নাক ভুলুণ্ঠিত হোক, ধুলোয় মলিন হোক, যার কাছে আমার নাম উল্লেখিত হলো কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করল না। ভুলুণ্ঠিত হোক তার নাক, যার কাছে রমজান মাস এলো অথচ তার গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার আগেই তা পার হয়ে গেল। আর ভুলুণ্ঠিত হোক তার নাক, যার কাছে মা বাবা বৃদ্ধে উপনীত হলো, মা বাবা উভয়ই বৃদ্ধে উপনীত হলো কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি। অর্থাৎ সে তাদের সঙ্গে ভালো আচরণ করে জান্নাত অর্জন করেনি। সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাত অর্জন করতে পারল না, তারও নাক ধুলোয় মলিন হোক, ভুলুণ্ঠিত হোক। দর্শক, এখানে তিনটি কথা বলা হয়েছে হাদিসে মুবারকায়। এক হচ্ছে যে যার নিকট আমার নাম আলোচিত হলো। অনেক সময় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম শুনি কিন্তু দরুদ পড়ি না। এটার কারণ কি জানেন? এক হচ্ছে আমরা জানি না এর ফজিলত, দুই হচ্ছে অনেক সময় আমরা গাফিল হয়ে থাকি, উদাসীন হয়ে থাকি। এই দুটোই তো কারণ, আর তো কোনো কারণ দেখি না। তিন নম্বর কোনো কারণ তো থাকতেই পারে না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের কারণে দরুদ পড়বে না এমন মুসলমান কি হতে পারে? কখনোই না। এই দুটোই কারণ, এক হচ্ছে না জানা, আরেক হচ্ছে উদাসীনতা। আচ্ছা, এরপর দ্বিতীয়টি হলো যে রমজান পেল, রমজান চলে যাওয়ার আগেই সে তার মাগফিরাত করিয়ে নিতে পারল না, তারও নাক ধুলোয় মলিন হোক। আর তিন নম্বর কি এসেছে যে মা বাবাকে বৃদ্ধে উপনীত, যার মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হলো, বৃদ্ধ বয়সে, কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ সেই সন্তান, তাদের সাথে ভালো আচরণ, মা বাবাকে উচিত তার সন্তানকে সেই শিক্ষা দেয়া, মা বাবার ডিগনিটি, মা বাবার মর্যাদা, মা বাবার সম্মান কি জিনিস, এটাকে শিক্ষা দেয়া। আপনি আপনার সন্তানকে কোনো ভালো দিনই প্রতিষ্ঠানে আপনি যদি দিয়ে দেন, যদি হস্তান্তর করেন, সেই সন্তান
অর্থাৎ আপনি ধর্মের কাছে তাকে সঁপে দিচ্ছেন, দ্বীনের কাছে। এই দ্বীন আপনার সন্তানকে আপনার বার্ধক্যের সময় আপনাকে সঁপে দেবে। অর্থাৎ এই সন্তান আপনার বার্ধক্যে সে আপনার সমস্ত দায় দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। আপনার শেষ গন্তব্য কখনোই বৃদ্ধাশ্রম হবে না, ওল্ড হাউসে আপনাকে যেতে হবে না, যদি আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা, ধর্মীয় অনুশাসন দিয়ে যেতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফরমান আছে না, যে তোমরা তোমাদের সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দাও। কি কি সেই বিষয়গুলো যদি একটু বলে দিতেন? একটা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নবীর প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দেওয়া, আল্লাহু আকবার, এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা শিক্ষা দেওয়া। এই যে তিনটা বিষয়, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই তিনটে বিষয় সত্যিকার অর্থে মানে নিজেকে প্রশ্ন করুন, জাস্ট বিং এ প্যারেন্ট, বিং এ ফাদার, বিং এ মাদার, আমি কি আমার সন্তানকে শিক্ষা দিতে পেরেছি? জাস্ট আস্ক ইউর কনসাইন্স, নিজেকে প্রশ্ন করুন, আস্ক ইউর সেলফ। অন্যের দিকে আমরা যেন ইশারা না করি যে হ্যাঁ এই ঠিকই তো বলেছে, আরে অমুক তো শিক্ষা দেয়নি, ওর বাবার সাথে সন্তান খারাপ আচরণ করেছে, অমুক সন্তান ওর মাকে ধরে প্রহার করেছে, নিশ্চয়ই এরা সন্তানকে শিক্ষা দেয়নি। অর্থাৎ যখনই আমরা কোনো নীতিগত কথা শুনি, আমাদের কিন্তু কনসেপ্ট চলে যায় অন্যের দিকে, নিজের কথা আমরা ভাবি না যে আমি কি দিতে পেরেছি কিনা আমার সাথে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কথা, রাসূলের ভালোবাসা শিক্ষা দেওয়ার কথা। জি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, আমরা কিছুক্ষণ পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী শুনতে পেলাম যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল, সে দুরূদ শরীফ পাঠ করলো না, তাহলে তার নাক ধুলিমলিন হোক। জি। তো রাসূলের ভালোবাসার কথা কিন্তু শিক্ষা দিতে বলেছেন। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত শিক্ষা দেওয়ার কথা বলেছেন। আল্লাহু আকবার। রাসূলের মহব্বতের একটা বহির প্রকাশ হচ্ছে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। দেখবেন, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার চর্চা করতে, তার আলোচনা করতে, তার অনুকরণ করতে কিন্তু সে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। সেটা হোক দুনিয়াবি কাউকে অনুসরণ করা, অথবা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কোনো আউলিয়ায়ে কেরামকে অথবা সাহাবায়ে কেরামকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। দেখবেন আমির আহলে সুন্নতের জাতে মুবারাকা এমন যে অনেক মানুষ কিন্তু আমির আহলে সুন্নতকে অনুসরণ করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নেক কাজ করার জন্য, নেকি অর্জন করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটা বহির প্রকাশ হচ্ছে রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, যার সারাংশ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহগুলোকে এত দ্রুত মিটিয়ে দেয় যে আগুনও পানিকে এত দ্রুত মিটাতে পারে না। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই সময় পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফের এত ফজিলত, রাসূল তো বলেছেন দুরূদ শরীফ পাঠ করার জন্য। যদি দুরূদ শরীফ, রাসূলের নাম শুনলাম আর দুরূদ শরীফ পাঠ করলাম না, তাহলে আমাদের নাক যেন ধুলিমলিন হোক। আর রাসূলের উপর দুরূদ শরীফের পাঠের কথা হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমাদের গুনাহগুলোকে দ্রুত মিটাতে পারে একমাত্র শুধু দুরূদ শরীফ পাঠ করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখন কিয়ামতের ময়দান আমরা সবাই জানি যে কিয়ামতের ময়দান এমন একটা মাঠ হবে, এমন একটা ময়দান হবে যেখানে সূর্য 1.5 মাইল উপরে থাকবে। বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, মা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার মা থেকে পলায়ন করবে, সমস্ত মানুষ সবাই নফসি নফসি করতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই যার যার কৃতকর্মের জন্য, কাজের জন্য ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে। ওই কঠিন সময় আমার আপনার দরুদি নবী রাসূল আরবি মাক্কি মাদানী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করবে। কি করলে? যদি আমরা রাসূলের উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করি। আরেকটি হাদিসে পাক একটু অ্যাড করব, একদম শেষ সময় চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এটাও আমরা উপদেশ হিসেবেই ধরে নিতে পারি, আমাদের অমূল্য উপদেশ আমাদের জন্য, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। তো আল্লাহ তাআলা আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে সব সময়, শয়নে স্বপনে জাগরণ, আপনি ঘুমোতে যাচ্ছেন দরুদ পড়তে পড়তে যান না। কবি বলেছেন না, मैं सो जाऊं या मुस्तफ़ा कहते कहते खुले आँख सल्ले अला कहते कहते। তো এই যে আমার জীবনটাই যেন এমন হয় যে আমি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাই, আর যখন আমার চোখ খুলবে বিছানায়, প্রথম যখন আমার চোখ খুলবে আমি যেন দরুদ পড়তে পড়তে বিছানা থেকে উঠি। আমাদের জীবনটা যেন এমন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, দেখতে দেখতে আলোচনা করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের একেবারে কাঁটায় কাঁটায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ইনশাল্লাহ দেখা হবে যদি আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে রাখে, ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন, সে কি করছে, কোথায় যাচ্ছে, তার সঙ্গী সাথী কারা, তার স্বভাব কেমন। মানুষের মধ্যে অনেক সময় দেখবেন যে ঘরে এক রকমের স্বভাব হয়, বাইরে আরেক রকমের স্বভাব হয়। মেজরিটি মানুষের এরকম। তা আপনার সন্তান এমন তো নয় যে অসৎ সঙ্গী সাথীর কারণে আপনার সন্তান আর আপনার সন্তান রইছে না, বকে যাচ্ছে। তো সেই সন্তান কখনোই আপনার মৃত্যুর পর, আপনার আমার মৃত্যুর পর কখনোই হাত তুলে দোয়া করবে না। অন্তত এই আশাটা আমরা যেন না করি। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে সুশিক্ষা, ধর্মীয় অনুশাসন, আর সর্বোপরি যে কথাটা বললেন আমাদের আহমেদ হোসেন ভাই, যে নবীর প্রতি ভালোবাসা, কোরআনের শিক্ষা এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা, এই তিনটে বিষয়, এই তিনটে বিষয়ের প্রতি অনেক কিছু আছে, সব কিছু এই তিনটে বিষয়ের প্রতি, এই তিনটে বিষয়ের মধ্যে এটা একটা নির্যাস। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি।